চিন্তা বদলালেই জীবন বদলে যাবে। এক ধনী ব্যক্তির চোখের সমস্যা ও সমাধান। জীবনে আমরা অনেক সময় এমন সমস্যার মুখোমুখি হই যখন কোনো সমাধান আমাদের চোখে পড়ে না। মনে হয় পৃথিবীর সব সমস্যাই যেন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আর সেগুলো থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু প্রায়ই সমাধান আমাদের সামনে থাকলেও আমরা তা দেখার সঠিক দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলি। এই গল্পে আমরা দেখব কিভাবে সঠিক চিন্তা ও ধৈর্যের মাধ্যমে বড় সমস্যার সমাধান পাওয়া যায়। আপনারা যারা এই মুহূর্তে আমাদের শুনছেন, তাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ। ভিডিওটি যদি আপনার ভালো লাগার শুরুটা করে থাকে, তবে স্ক্রিনে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন। আর যদি চান আমাদের অনুপ্রেরণার গল্পের এই যাত্রা আপনার সাথে চলুক অবিরাম, তাহলে সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের পরিবারের একজন হয়ে যান, কারণ আপনার সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। গল্পটি শেখায় টাকা পয়সা বা সুযোগ সুবিধার চেয়ে সঠিকভাবে চিন্তা করার ক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক ধনী ব্যক্তি ছিল, তার সব রকমের সুখ সুবিধা ছিল, শহরের প্রভাবশালী লোকদের মধ্যে সে অন্যতম ছিল। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তার চিন্তা ভাবনার দিক একেবারে পাল্টে দিল। একদিন হঠাৎ তার চোখে চুলকানি ও জ্বালা শুরু হয়, চোখ লাল হয়ে গেল এবং ব্যথাও বাড়তে লাগল। শুরুতে সে ভাবল এটা সাধারণ সমস্যা, কয়েকদিনে সেরে যাবে। কিন্তু দিন যতই যেতে লাগল, সমস্যা ততই বাড়ল। চোখে এত জ্বালা হচ্ছিল যে সে ঠিকমতো দেখতেও পারছিল না। সে শহরের সেরা ডাক্তারের কাছে গেল। ডাক্তার চোখ পরীক্ষা করে কিছু ওষুধ দিল, কিন্তু ওষুধে কোনো কাজ হলো না। পরে সে আরও অনেক ডাক্তার দেখালো, কিন্তু কেউ তার সমস্যার মূল কারণ বুঝতে পারল না। অবশেষে সে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিল। বিদেশের একজন খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ তার চোখ পরীক্ষা করে বললেন, আপনার চোখে একটা দুর্লভ অ্যালার্জি হয়েছে। আপনার চোখ এখন শুধু সবুজ রং সহ্য করতে পারে। আপনি যদি সবুজ ছাড়া অন্য কোনো রং দেখেন, তাহলে চোখে জ্বালা হবে এবং ধীরে ধীরে আপনার দৃষ্টিশক্তিও চলে যেতে পারে। এই কথা শুনে ধনী লোকটি হতবাক হয়ে গেল। সে বলল, এর কোনো ওষুধ নেই? ডক্টর বললেন, না, আপনি যদি নিজের চোখ রক্ষা করতে চান, তাহলে শুধু সবুজ রঙই দেখতে হবে। লোকটি খুবই হতাশ হয়ে পড়ল। সে ভাবল, আমাকে এখন চারপাশ সবুজ করতে হবে, না হলে আমি দেখতে পারবো না। সে বাড়ি ফিরে পেইন্টার্স ডাকল এবং বলল, আমার ঘরের প্রতিটা জিনিস, দেয়াল, ফার্নিচার, পর্দা সব সবুজ করে দাও। তারা পুরো ঘর সবুজ করে ফেলল। কিন্তু সমস্যা এখানেই শেষ হলো না। লোকটি আরও বলল, আমি যেখানেই যাব সব কিছু সবুজ দেখতে চাই, রাস্তাঘাট, অফিস, দোকান, এমনকি গাড়ি ও সাইনবোর্ডও। তাই সে গোটা পাড়া, অফিস, গাড়ি, রাস্তাঘাট সব কিছু সবুজ করালো। কিন্তু আকাশ, মানুষের গায়ের রং, খাবার, এসব তো সবুজ করা যায় না। একদিন এক সাধারণ ছেলে সেই গলিপথ দিয়ে হেঁটে যাচ্ছিল। চারপাশ দেখে অবাক হয়ে গেল, সব কিছু সবুজ। সে আশেপাশের লোকদের জিজ্ঞেস করল, কেন এমন? তারা বলল, এটা ওই ধনী লোকের জন্য, তার চোখে সমস্যা, তাই সে সব কিছু সবুজ করে ফেলেছে। ছেলেটি বলল, সমস্যাটা এত বড় নয়, সমাধান তো খুব সহজ। সে ধনী লোকের বাড়িতে গিয়ে বলল, আপনার সমস্যার একটা সহজ সমাধান আছে। ধনী লোক জিজ্ঞেস করল, কি সমাধান? ছেলেটি হেসে বলল, সব কিছু সবুজ করতে হবে না, আপনি শুধু একটু সবুজ কাঁচের চশমা পরে নিন, তাহলেই সব কিছু সবুজ দেখাবে, আর আপনার চোখেও জ্বালা হবে না। লোকটি চমকে গেল, ভাবল, সমাধান কত সহজ ছিল, আমি এত টাকা, পরিশ্রম, সময় নষ্ট করলাম। বই এই গল্প আমাদের কি শেখায়? 1. অনেক সময় জীবনের সমস্যাগুলোর সমাধান আমাদের চোখের সামনেই থাকে, শুধু আমরা সঠিকভাবে সেটা দেখতে পারি না। 2. হঠাৎ সমস্যায় পড়লে আমাদের ধৈর্য রাখা উচিত এবং চিন্তা করে সমাধান খুঁজতে হবে। 3. শুধু টাকা পয়সা বা বাহ্যিক কিছু নয়, দৃষ্টিভঙ্গি, মাইন্ডসেট সবচেয়ে বড় সম্পদ। 4. সমস্যাকে এড়িয়ে নয়, মোকাবিলা করতে হবে, তাহলেই সমাধান আসবে। 5. নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যায়।